আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম এবং এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও ধারাবাহিকভাবে ট্যাগ কোশ্চেনের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি 2025 সালের সলভ ক্লাস। তো আজকে তোমাদেরকে যেই বোর্ডের কোশ্চেন সলভ করব সেই বোর্ডটি হচ্ছে রাজশাহী বোর্ড 2025। তো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে প্রশ্ন দেয়া আছে, আমরা প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করব। যারা বিগত ক্লাসগুলো দেখেছ সেখানে আমি শুরুতেই বলেছিলাম ট্যাগ কোশ্চেন করতে গেলে তোমাকে কিছু স্টেপ ফলো করতে হবে। স্টেপগুলো আবারও তোমাদের জন্য যারা নতুন আসছো বা দেখবে তাদের জন্য রিভিউ করতে চাচ্ছি এবং আবারও বলে দিচ্ছি যে ধাপগুলোর মধ্যে অন্যতম হচ্ছে প্রথমে তোমাকে ট্যাগ কোশ্চেনের জন্য সেন্টেন্সটিকে ভালোভাবে পড়তে হবে। সেন্টেন্সটি পড়ে খুঁজে বার করতে হবে সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভ না নেগেটিভ। তো প্রথম বাক্যটি আমরা পড়ি, নোবডি বিলিভস আ চিট। কেউ প্রতারককে বিশ্বাস করে না, তার মানে বাক্যটি আছে নেগেটিভ, তোমাকে করতে হবে আনসার অ্যাফার্মেটিভ। তো তোমার বাক্যটি ট্যাগ কোশ্চেনের আনসার করার জন্য দুটি উপাদান লাগে। প্রথমত আমি বলবো সাবজেক্টিভ প্রনাউন এবং এরপরে হচ্ছে অক্সিলারি ভার্ব, অর্থাৎ সাবজেক্টিভ প্রনাউন এবং অক্সিলারি ভার্ব এই দুটো উপাদান দিয়েই ট্যাগ কোশ্চেনের আনসার করতে হয়। তো এখানে আমরা যেটা দেখলাম নোবডি বিলিভস আ চিট, তো এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, না থাকায় আমরা দেখব প্রিন্সিপাল ভার্ব কি আছে। তো প্রিন্সিপাল ভার্বের সাথে দেখতেছি বিলিভস, অর্থাৎ এর সাথে অ্যাজ বা ইয়েস আছে। তো আমরা জানি যদি কখনো প্রিন্সিপাল ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকে তখন বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অবশ্যই সেক্ষেত্রে ডাজ বসে। কিন্তু আমরা আগেই বলেছি যে সাবজেক্টিভ প্রনাউন দেন অক্সিলারি ভার্ব, সাবজেক্টিভ প্রনাউনের সাথে মিল রেখে তোমাকে অক্সিলারি ভার্ব বসাতে হবে। তো এখানে আমরা জানি যে নোবডি এর প্রনাউন হয় দে, দের সাথে কখনো ডাজ বসতে পারে না, তাই এর আনসার হবে ডো দে। আর বাক্যটা যেহেতু নেগেটিভ নোবডি দিয়ে বুঝতে পারতেছি তাই আনসার হবে অ্যাফার্মেটিভ, এই জন্য সঠিক আনসার হচ্ছে ডো দে। তো এরপরে তোমাদের বি নাম্বারের কোশ্চেন সলভ করতেছি। এখানে দেয়া আছে এভরিবডি হেটস হিম, প্রত্যেকেই তাকে ঘৃণা করে। তো বাক্যটি আমরা পড়ে দেখলাম, বাক্যটি অ্যাফার্মেটিভ আছে, করতে হবে নেগেটিভ। তো এখানেও মূল ভার্বের সাথে আমরা দেখতে পাচ্ছি এস বা ইয়েস আছে, তো আমরা ধরে নিতে পারি এখানে ডাজ হবে, কিন্তু না, এভরিবডি, এনিবডি, নোবডি, সামবডি যদি থাকে তাহলে তার প্রনাউন হয়ে যায় দে। তো ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে দের সাথে কখনোই যেহেতু ডাজ বসে না, আমরা এই নাম্বারের অ্যান্সারের সময় বলে দিয়েছি, সো এখানে হবে ডোন্ট দে। আর বাক্যটি যেহেতু অ্যাফার্মেটিভ আছে করতে হবে নেগেটিভ। নেক্সট সি নাম্বারের কোশ্চেন, হি হ্যাজ টু ড্রাগ আ মিজারেবল লাইফ। তো এই বাক্যটিও অ্যাফার্মেটিভ আছে, করতে হবে নেগেটিভ, এই বাক্যে কোনো নেগেটিভ সাইন নাই। এবং এই সেন্টেন্সটির ভিতর আমরা ধরে নিতে পারি দুইটা উপাদান, একটা হ্যাজ টুকে আমরা মডাল অক্সিলারি ভার্ব ধরে করতে পারি, নতুবা হ্যাজ টুকে আমরা প্রিন্সিপাল ভার্ব ধরেও করতে পারি। তো আমরা স্বাভাবিক নিয়মেই সাধারণত হ্যাজ টু যেহেতু আমরা পেয়েছি তাই আমরা বাক্যটি অ্যাফার্মেটিভ আছে, করতে হবে নেগেটিভ, বিধায় হ্যাজের সাথে নট যোগ করে হ্যাজেন্ট হি করে দিব। তো নেক্সট ডি নাম্বারটাতে বলা আছে হি ক্যান হার্ডলি সাকসিড ইন লাইফ। তো এই বাক্যটির ভিতরে আমরা দেখতে পাচ্ছি বাক্যটিতে অক্সিলারি ভার্ব আছে ক্যান, যেটা মডাল অক্সিলারি ভার্ব নামে আমরা চিনি। এরপরে বাক্যটিতে হার্ডলি কথাটা থাকায় বাক্যটি নেগেটিভ, তো বাক্যটি নেগেটিভ হয়, এই বাক্যের অ্যান্সার হবে অ্যাফার্মেটিভ। তাহলে অ্যান্সারে আমাদের উপাদান লাগে দুটি, অক্সিলারি ভার্ব এবং সাবজেক্টিভ প্রনাউন। তো এই বাক্য অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান এবং সাবজেক্টিভ প্রনাউন হচ্ছে হি, তাহলে এর সঠিক উত্তর হচ্ছে ক্যান হি। বাকি ই নাম্বারের কোশ্চেনটা তোমাদের নিজেদের জন্য রেখে দিলাম, যদি পারো অবশ্যই আনসার করবে, আর যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সঠিক উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।